একজন খুনি তওবা ও জান্নাত লাভের ঘটনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব একজন খুনি ও তওবা জান্নাত লাভকারী এক ব্যক্তির ঘটনা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। চলুন আমরা জেনে নিই একজন খুনির তওবা ও জান্নাত লাভের কি কারণ রয়েছে। বনি ইসরায়েলের এক ব্যক্তির ৯৯ জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল। অতঃপর তাকে একজন খ্রিস্টান পাদ্রীর কথা বলা হলে সে তার নিকট এসে বলল যে সে ৯৯ জন ব্যক্তিকে হত্যা করেছে। এমত অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? পাদ্রী বলল, নেই। ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করল। এভাবে তাকে হত্যা করে সে ১০০ সংখ্যা পূর্ণ করল। অতঃপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হলো। সে তার নিকট গিয়ে বলল, সে ১০০ জনকে হত্যা করেছে। এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি? আলেম বললেন, হ্যাঁ আছে। তার তওবার মাঝে কিসের প্রতিবন্ধকতা সৃষ্টি করলো? তুমি অমুক জায়গায় চলে যাও, সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে, তুমিও তাদের সাথে ইবাদত করো। আর তোমার দেশে ফিরে যাবে না, কেননা এটা খারাপ জায়গা। লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো। অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হলো। সে তার বক্ষ দেশের দ্বারা সেই স্থানটির দিকে ঘুরে গেল। মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরেশতা মণ্ডলীর মধ্যে মত বিরোধী দেখা দিল। রহমতের ফেরেশতা বলল, এই লোকটি নিখাত তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে। পক্ষান্তরে আজাবের ফেরেশতারা বলল, লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি। এমন সময় অন্য এক ফেরেশতা মানুষ রূপে ধারণ করে তাদের নিকট আগমন করলেন। তখন তারা তাকে এ বিষয়ে সালিস নিযুক্ত করল। তিনি বললেন, তোমরা উভয় দিকের জায়গায় দূরত্ব মেপে দেখো। যে দিকটি নিকটবর্তী হবে সে দিকটিরই সে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা সামনে ভূমিকে আদেশ করলেন, তুমি মৃত ব্যক্তির নিকট হয়ে যাও, এবং পিছনে ফেলে আসা স্থানকেও আদেশ দিলেন, তুমি দূরে সরে যাও। তারপর জায়গা পরিমাপের পর যেদিকে উদ্দেশ্য সে যাত্রা করেছিল তারা তাকে সেদিকের ১ বিঘাত পরিমাণ নিকটবর্তী পেল। ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরেশতার তার জানাজার খবর পড়ল। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখান থেকে আমরা যে শিক্ষণীয় ঘটনাটি পাই, পাপী যদি পাহাড় পরিমাণও পাপ করে তবুও সে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অর্থাৎ অন্তরে তওবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। যেমন তিনি বললেন, বলো হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ, আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হয় না। আল্লাহর সমুদয় পাপ ক্ষমা করে দিবেন। তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু। তিনি আরো বলেন, তিনি তার বান্দাদের তওবা কবুল করেন ও পাপ মোচন করে থাকেন। এবং তোমরা যা করো তিনি তা জানেন। মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন সুন্নাতের অভিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে তার সমস্যার সমাধান করে নেবে। মহান আল্লাহ বলেন, যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট দলিল প্রমাণ সহ জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করো। কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত দেওয়া যাবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে ছিল এই ঘটনা। আপনাদের সাথে আবার অন্য একটি ঘটনা নিয়ে হাজির হব। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।